দর্শক, তারেক রহমানকে মোদির ফোন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে তথ্য জানান। নরেন্দ্র মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছি। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ শুক্রবার ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেন, এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এছাড়া শেরপুর ৩ আসনে ভোট গ্রহণ হয়নি। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন। দর্শক, নরেন্দ্র মোদি ফোন করেছেন তারেক রহমানকে। এটা খুবই ভালো সংবাদ। দুই দেশের মধ্যে এখন কথা হচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্ক কি আগের মতো ফিরে আসবে সেটা দেখার অপেক্ষায়। আপনার কি মনে হয়, শেখ হাসিনা সরকার থাকতে যে সম্পর্ক ছিল ভারত বাংলাদেশের, সেই সম্পর্ক কি ফিরে আসা সম্ভব আদৌ?